গুড মর্নিং বন্ধুরা, এখন থেকে শুরু করছি আমার ভিডিওটা। এখন সকালের চা খাওয়া হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসা হয়ে গেছে। বাদবাকি যেটুকু সকালের কাজ সেরে টেরে নিয়ে মানে সকালে উঠে হাঁটা, এক্সারসাইজ করা, চা খাওয়া এগুলো সবই হয়ে গেছে। এইবার হচ্ছিল চায়ের বাসন টাসন ধুয়ে টুয়ে নিয়ে তারপরে হচ্ছিল টিফিনের প্রস্তুতি। বাজারে গেছে, দেখি বাজার থেকে কী কী নিয়ে আসে, তারপরে তো রান্না বান্না শুরু করতে হবে। তো দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এরপরে রান্নাঘরে গিয়ে যেসব বাসনগুলো তোলা থাকে সেগুলোকে ধুয়ে মুছে তুলে নিই, কারণ প্রতিদিনের বাসন তো এইভাবে করে মাজা থাকে, কিন্তু ধোয়া তো এইভাবে হয় না। আর যে কোনো বাসন ধোয়া থাকলে সেই বাসনটা ব্যবহার করতে সুবিধা হয়, সেই জন্য আমি প্রতিদিনই তোলা বাসনগুলো ধুয়ে মুছে রেখে দিই, তাতে পরবর্তীতে কাজ করতে আর অসুবিধা হয় না। যে বাসনটাই নেব জানবো ওটা ধোয়া, তাহলে একটা একটা করে ধুতে হবে, একটা একটা করে মুছতে হবে, তাই জন্য রোজ তাই করি। এরপরে চায়ের বাসনগুলো সব মেজে ধুয়ে নিলাম, এটা প্রত্যেক দিনের কাজ। চায়ের বাসন ধোয়ার পরে তারপরে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে রাখি। ঠাকুরের প্রসাদ টোসাদ মানে সেগুলো আর সব কিছু তো আর দেখানো হয় না, কিছু কিছু জিনিস দেখানো যায়, সেগুলো এই জিনিস তো আমরা সবাই ভিডিওতে দেখাই বা বলি। যাই হোক, এরপরে চায়ের বাসন ধোয়া হয়ে গেলে তারপরে হলো অন্যান্য কাজ। এরপরে চালটাকে ধুয়ে 3বার এমনি জলে ধুয়ে তারপরে ভালো জলে ধুয়ে চালটাকে ভিজিয়ে রাখি। আর চালটা ভিজানো থাকলে ভাতটা খুব তাড়াতাড়ি হয় আর ভাতটা বেশ ভালো ঝরঝরে হয়। সেই জন্য চালটাকে কিছুক্ষণ আগে, কোনো সময় হয় যে হলো সঙ্গে সঙ্গে চাল ভিজিয়ে অবস্থার পরিপাকে পড়লে তাই করি, নতুবা চালটা ভিজিয়ে ধুয়েই রাখি, ধুয়ে ভিজিয়ে রেখে দিই। বাজার থেকে এসে গেছে, আমার তার ফাঁকেই ওই সব কাজ করে ঘর দোয়ার ঝাড়া মোছা সব করা হয়ে গেছে। এই কাজগুলো একটা বড় কাজ থাকে, যার জন্য হয়ে গেলে বেশ ভালো, সকাল সকাল হয়ে গেল আজকে সকাল সকাল কাজগুলো। বাজার নিয়ে এসছে, দেখি বাজারটা কী নিয়ে এসছে। বাজার থেকে এইগুলো নিয়ে আসা হয়েছে, ঢেঁড়স, পেঁয়াজ, আদা রসুন প্যাকেটের মধ্যে এখনও বের করা হয়নি, বাঁধাকপি, এদিকে হলো আমড়াটা বেশ ভালোই লাগছে, চাটনি খেতে কি ডাল খেতে কি, সেই জন্য আমড়াটা আনা হচ্ছে এখন। কাঁকরোল, মিষ্টি কুমড়ো, চিচিঙ্গে, এখানে 2টো পেঁপে রয়েছে, এটাও বের করা নেই, কারণ পেঁপেটাও ধুয়ে রাখতে হবে, আঠা আঠা হয়ে থাকে তো। আর এদিকে রয়েছে কাঁচা লঙ্কা। সবজির এত দাম বাজারে, সত্যি সত্যি বাজারে আগুন লেগে গেছে। ও, আর একটা লাউ নিয়ে আসা হয়েছে, লাউটা বেশ লম্বাতে টাইপের। এখন হয়তো এরকমই লাউ উঠছে, কারণ আমাদের সাধারণত ছোটো গোল লাউগুলোই নিয়ে আসা হয়। এটা নিয়ে এসছে, লাউটা সাদা লাউ, দেখি কেমন হয় খেতে। হ্যাঁ, যেটা বলছিলাম, এত সবজির দাম বাজারে, মানে ছ্যাঁকা লাগছে যা কিছুই কিনতে যাওয়া হচ্ছে, কোনো কিছু 60-70 টাকার নিচে কিচ্ছু নেই। আলুর দামও তো চচ্চর করে বাড়ছে, কেন বাড়ছে, কিসের জন্য বাড়ছে কেউ জানছে না, কিন্তু বেড়ে যাচ্ছে। মানে 2 দিন অন্তর বাজারে গেলেও দেখা যাচ্ছে যা জিনিসের দাম আজকে 2 টাকা কম, সেটাই 5 টাকা বেশি। যাই হোক, এখন বাজার নিয়ে আসা হয়েছে, দেখি এবার কি রান্না করি। হ্যাঁ, ডিম নিয়ে আসা হয়েছে, দেখি ডিম যদি রান্না করি ডিমই হয়তো করবো, দেখতে থাকো। এরপরে পটলটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, পটল বাটা করবো বলে। সকালে যে সমস্ত জামা কাপড়গুলো মেরেছিলাম আর ওদিক থেকে ছাদ থেকে নিয়ে চলে এলাম, এখন গরম রয়েছে বলে খুলে ছড়িয়ে রাখছি, পরে এগুলোকে পাট করবো। এবার যাই রান্নাঘরের দিকে। আলুর ডিমগুলো এবার ছুটে নিচ্ছি, ডিম আলু ঝোল করবো। ওদিকে পটলের যে বাটাটা সেটা হয়ে গেছে, সেটা তোমাদেরকে এখানে দেখাইনি, ওটা একটু শর্টে হলো ভিডিও করেছি। এমনি পরে তোমাদেরকে দেখাবো, রান্নাটা হয়ে যাক সব কিছু, তখন দেখিয়ে দেবো। ডিম আলুটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, পটলটা হতে হতে ডিম আলুটা সেদ্ধ করে নিয়েছি, কিন্তু ভাত তো আগেই হয়ে গেছে। ডিম আলুটা চোলা হয়ে গেলে ডিম আলুর তরকারিটা করবো। মাছ টিয়ার সব কেটে রেখেছি, ছুলে ছালে রেখেছি, কেটে কুটে নেবো। দেখো বাইরে বৃষ্টি পড়ছে, এরকম বৃষ্টি বলো তো, রাস্তা ভেজা আর ছাদ চাল ভেজার বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি যদি কোনো মতে থেমে গিয়ে আবার রোদ ওঠে, তাহলে গরমটা আরও দ্বিগুণ হয়ে যাবে। বৃষ্টি কোনো কাজের না, ঝমঝম করে তো বৃষ্টি হচ্ছেই না, ওই নামে মাত্র ছ্যাঁচ্ছাটা বৃষ্টি হচ্ছে, যাকে বলে ছিরিক ছিরিক বৃষ্টি। আকাশে মেঘ রয়েছে, কিন্তু সেই মেঘে কি ভারী বৃষ্টি হবে না, ওই হালকা ফুলকা বৃষ্টি হচ্ছে। আর এখানে বৃষ্টি মানেই তো হলো বর্ষার থেকে কম নিম্নচাপের বৃষ্টি হয়, যেমন উত্তরবঙ্গে হচ্ছে, মুষলধারায় বৃষ্টি হচ্ছে নাকি খবর পাচ্ছি, খবরেও দেখছি, যারা রয়েছে তাদেরকে ফোন করলে জানা যাচ্ছে। এইমাত্র একজনের সাথে কথা হলো, বলছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, ওদের ওদিকে পচিয়ে দিচ্ছে আর এদিকে বৃষ্টিই নেই। যাই হোক, বেশি দিন বৃষ্টি হলে লোকের আবার সেটাও বিরক্ত লাগে, কিন্তু বৃষ্টির দিনে বললাম না, এর আগেও বলেছি, বর্ষার সময় যদি ঠিকঠাক বর্ষাটা না হয় তাহলে আর কেমন হলো।
আগের মতন তো হয়ই না বর্ষা। আলু দিয়ে এখন একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এরপরে জল দিয়ে দিব, ফুটে গেলে তারপর ডিমটা দিয়ে দিই, ডিমের ঝোলটা দিয়ে দেবে। তারপর রান্নাঘরের বাদবাকি কাজটুকু সেরে তারপর স্নান করতে যাবো। রান্নাবান্না কাজকর্ম সমস্ত শেষ, মানে রান্নাঘরের কাজ শেষ হয়েছে, এবারে যাবো স্নান করতে। এই সময়টা না আর ইচ্ছে করে না তখন, আর হচ্ছে কি বসে থাকে, এবারে বসে গেলে সেটা ভালো। রান্না করেই যদি চলে যাই বাথরুমে ঠিক আছে, তাহলে বসে গেলে তখন আর ইচ্ছা করে না বাথরুমে যাই, স্নান করতে যাই। কী যে হয় মানে অলসতা আমি চলে আসতাম, কিছু কিছু সময় অলসতাগুলো আসে। সকালবেলা যখন চাটা খেয়ে বসি টিফিন করতে যাবো, তার আগে ঠিক এরকম হয়। এবার রান্না টান্না করে যখন বসি, বসে যদি যাই বললাম তাহলে, না বসলে ঠিক আছে, তখন আর ইচ্ছা করে না স্নান করতে যেতে। তখন এটা যেন একটা বিশাল বড় একটা কাজ, তখন স্নান করতে যাওয়াটা। বন্ধুরা এখন খেতে বসেছি দুপুরবেলায়, আমাদের তখন রান্নাগুলো দেখানো হয়নি। এই যে পটল বাটাটা, আর এই যে হচ্ছে হলো ডিমের ঝোল আলু দিয়ে, আর ভাত নিয়েছি। তাহলে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। খুব জোরে বৃষ্টি পড়ছে এখন, কিন্তু একদিকে রোদ রয়েছে, একদিকে হচ্ছে বৃষ্টি। এই তো হচ্ছে এখানকার মজা, রোদের সাথে বৃষ্টি, বৃষ্টির সাথে রোদ। মাঝখানে বৃষ্টি তোমাদের সকালে একবার দেখিয়েছি, তারপরে একদম কড়কড়ে রোদ উঠেছে, আবার এখন বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু আর একদিকে রোদ রয়েছে। দেখো ওই যে ওই দিকটা রোদ রয়েছে, দেখতে পাচ্ছ? বন্ধুরা এখন খেতে বসেছি রাত্রে। সন্ধ্যাবেলা কারেন্ট ছিল না বলে আর ভিডিও করতে পারিনি, অনেকক্ষণ কারেন্ট ছিল না, ভিডিও করতে পারিনি। এখানে একবারে খাওয়ার সময় এলাম, অন্ধকারে সমস্ত কিছু করতে হচ্ছিল। এখন আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।